আসসালামু আলাইকুম। আমি ইস্পাজি হানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। নির্বাচনের পরের দিন তো ভাবলাম আমার হাজব্যান্ড যেহেতু শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে, তো তাকে একটু শাড়ি পরে একটু সারপ্রাইজ দিই। আর আমার কিন্তু তেমন শাড়ি পরা হয় না, তো যার কারণে আর সে সব সময় বলে শাড়ি পরে রাখতে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। আর আমার পরতে পারি না বলি কিন্তু পরতে চাই না। আমার কিন্তু শাড়ি পরা অনেক বেশি পছন্দ। তো তারপরের দিন সকালে তো আমার বাবার বাড়ি থেকে আমার মেহমান আসবে, তো আমার বাবা আসবে, তারপরে আমার চাচারা আসবে। তো তাদের জন্য এখানে রান্না বান্না করতেছি। সকাল থেকেই অনেক কিছু রান্না বান্নার আয়োজন চলতেছে এবং করতেছি। তার সাথে যে আমার বাবার বাড়ির মানুষ তা কিন্তু না, তার সাথে কিন্তু আমার যার বাবার বাড়ির মানুষও আসবে। আর তার সাথে কিন্তু বাড়ির মুরব্বীদেরকে বলা হয়েছে আর কি, তো তাদেরকে খাওয়ানো হবে। তো এখানে বড় হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করে নিচ্ছি। আর অন্য পাশে রান্নাবান্না শেষ করে চলে এসেছি রুমগুলো গোছানোর জন্য। রুম গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখে আমার মহারাজ আমাকে একটা ফুলের তোড়া এনে দিয়েছে, আর আমি তো এটা দেখে অনেক বেশি খুশি। আর ফুলের তোড়াটা কিন্তু বরাবরের মতনই অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো মানে পাইলে একটা মেয়ে কত খুশি হই। তো মেয়েদের কিন্তু আকর্ষণ কিন্তু ফুলের প্রতি থাকে। তো তারপরে চলে গিয়েছি গোসল দেওয়ার জন্য, কারণ মেহমানও চলে আসতেছে, তো আর বেশি সময় নাই। তো গোসল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার আব্বারা এসে পড়েছে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করার পরে তারা আর কি নামাজে গিয়েছে। আর অন্য পাশে আমি এখানে খাবারগুলো সব কিছু বেড়ে নিয়েছি। আর এখানে সব কিছু আর কি রেডি করে নিয়েছি। তো তারা নামাজ থেকে আসার পরে আর কি এক এক করে সব কিছু তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তাদেরকে খাবারটা দেওয়ার পরে অন্য পাশে আমি চলে এসেছি আমার আব্বা কি এনেছে, তো সেগুলো গুছিয়ে রাখার জন্য। আমার আব্বা সব কিছু আর কি ফল নিয়ে আসছে, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। তো আমি বলেছিলাম যে, আর আব্বাও বলেছিল ফল নিয়ে আসবো। আর এখানে বেশ কয়েক রকমের আর কি ফল নিয়ে আসছে, তো এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার ভিডিওটা এই প্রথম দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগেছে, সবাই আর কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো তাদের জন্য এখানে ফল কাটা হয়েছে, মিষ্টি, আর তার সাথে সাথে তাদেরকে চা দেওয়া হচ্ছে। আর এই ফুলটা আমি পাওয়ার পরে এটাকে মাথায় রাখবো না কোথায় রাখবো, আমি বুঝতে পারতেছি না। আমি এত বেশি খুশি আর আমার ফুল এত বেশি পছন্দ, তো আমি কোথায় রাখবো এটা বুঝতে পারতেছি না। তো তারপর সন্ধ্যার সময় তো আব্বারা চলে গিয়েছে, তো সন্ধ্যার সময় এখানে আমি নিয়ে আসছি আমার আব্বার আনা আর কি আঙ্গুর। আর বসে বসে এগুলো খেয়ে নিয়েছি। আর একটু পর আর কি ফুলগুলো দেখতেছি যে ফুলগুলো কেমন আছে।